দর্শক বন্ধুরা, নদী পথে ট্রলার থেকে কিভাবে পশু নামানো হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এখন পশুগুলোকে ভালো করে বেঁধে তারপর এগুলো কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করে, গায়ের ময়লা পরিষ্কার করে হাটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। দেখুন চরের মধ্যে দিয়ে কিভাবে পশু হাটে নিয়ে যাওয়া হচ্ছে। আর মাঝ রাস্তায় কিন্তু দাম দরও চলে অনেক সময়। দর্শক বন্ধুরা, অবশেষে কিন্তু আমরা আরিচার সেই পশুর হাটে চলে এসেছি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আছি আরিচার ঘাটে। দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু ফেরি যাচ্ছে। এটা কিন্তু আরিচার একেবারে মাঝ নদীতে আমি দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যে এখান দিয়ে আরিচার পশুর হাটের পশু নিয়ে আসবেন ট্রলারে। দর্শক বন্ধুরা, বলতে বলতে ইতিমধ্যে কিন্তু চলে এসেছে সেই কাঙ্ক্ষিত ট্রলার এবং দেখতেই পাচ্ছেন ট্রলার থেকে কিভাবে পশু নামানো হচ্ছে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে অনেক গরু নামানো হয়েছে এবং একজন গরুর ব্যাপারীর সাথে কথা বলে জানি যে তারা কোথা থেকে এসেছেন এখানে। ভাই, কোথা থেকে আসলেন? দৌলতদিয়া ফেরিঘাট না? দর্শক বন্ধুরা, শুনতে পেলেন যে দৌলতদিয়া ফেরিঘাট থেকে তারা এসেছেন। এছাড়া বিভিন্ন স্থানের গরু এখানে আসে, পাবনা, সিরাজগঞ্জ, বিভিন্ন স্থানে। দেখুন ট্রলারটা কত বড় এবং ট্রলারটা বোঝাই কিন্তু শুধু গরু আর গরু। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে পাবো যে একেবারে কিভাবে এই নদী পথে পশুগুলো এনে হাটে নিয়ে যায় একেবারে হাট পর্যন্ত। দর্শক বন্ধুরা, এদিকটাতে গরুগুলোকে আরো ভালো করে বেঁধে নিচ্ছেন যেন পরবর্তীতে গরু যেন ছুটতে না পারে, কারণ অনেক দূর কিন্তু যেতে হবে। এটা কি ভাই, ঘাস? চাচা, কোথা থেকে আসছেন? আসলাম ওপার। জেলার নাম কি? রাজবাড়ী। ভাই, বস্তা তো দেয় না, বস্তা না দিচ্ছে। দর্শক বন্ধুরা, যেমনটা দেখছিলেন আমরা কিন্তু এখন আছি যমুনা নদীর একেবারে চরে, মাঝ নদীতে বলতে গেলে। এখন এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে আরিচার যে আজকে হাট, মূলত আরিচা 2 দিন হাট লেগে থাকে, সপ্তাহের মঙ্গলবার আর শুক্রবার। তো আজকে সেই বিষয়টা আমরা দেখছি যে কিভাবে তারা এই যে চরের মধ্যে দিয়ে ওপারের যত গরু আছে, বিভিন্ন জেলার গরু, বিশেষ করে সিরাজগঞ্জ, পাবনা, তারপরে ওইদিকে আছে রাজবাড়ী, তো বিভিন্ন স্থানের গরু কিন্তু এই ঘাটে নামানো হয়। তো
তো আমরা সেই বিষয়টাই দেখব যে এই যে ঘাট পর্যন্ত এসে গরুগুলো কিভাবে হাটে নিয়ে যান এবং সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, এখন কিন্তু পশুগুলোকে দেখতে পাচ্ছেন, শত শত পশু সামনে, কিন্তু সবগুলো লক্ষ্যমাত্রা কিন্তু একটাই, একেবারে হাটে যাওয়া। তো দেখতে পাচ্ছেন এখন দুটা গরুর সাথে আমি যাচ্ছি, একেবারে হাট পর্যন্ত যাব। তো চলুন কিভাবে এই আরিচার মাঝ নদী থেকে চড়বে হাটে পশুগুলো নিয়ে যায় সেই জিনিসটাই দেখার চেষ্টা করি। ওই 5% দেখি ব্যাকের হাঁটতেছে না। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু অধিকাংশ পশুই কিন্তু হাটে চলে গেছে। আর হাটে এমন এমন কিছু পশু আছে যেগুলো নদী পথে বা সড়ক পথে আনার পর কিন্তু গরুগুলো রাস্তায় শুয়ে পড়ে। ঠিক এইরকমই এই দুইটা গরু কিন্তু রাস্তায় শুয়েছিল অনেকক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক যাবৎ। অনেক চেষ্টা করার পর কিন্তু গরু দাঁড় করাতে পেরেছেন এবং এখন কিন্তু হাটে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তো ওনাদের সাথে একেবারে হাট পর্যন্ত যাব আমরা, চলুন। দর্শক বন্ধুরা, আরিচার এই হাটে যখন নদীপথে আসা হয়, বিশেষ করে ওপারে যত গরু আছে ব্যাপারীরা নিয়ে আসেন, মূলত মাঝ নদীতে নামিয়ে দেয়, কারণ এখন কিন্তু চর অনেক দূর। নৌকা কিন্তু একেবারে ঘাট পর্যন্ত, হাটের যে ঘাট সেই পর্যন্ত যেতে পারে না। তাই হাট থেকে কিন্তু প্রায় 1-1.5 কিলোমিটার দূরে কিন্তু নামিয়ে দেয় এবং এই 1-1.5 কিলোমিটার পথ কিন্তু তারা এই গরুগুলো হেঁটে তারপরে হাটে নিয়ে যান। তারপরে আবার যেরকম তাপদাহ চলছে, অনেক রৌদ্র এবং এই বালুর মধ্যে দিয়ে হাঁটা কিন্তু অনেক কষ্টকর, কষ্টের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায় এবং পশুগুলো যেহেতু গাদাগাদি করে ট্রলারে আসে, সেক্ষেত্রে অনেক পশুই কিন্তু অস্বস্তি বোধ করে এবং তারা শুয়ে পড়ে এবং এমনটাই ঘটেছিল এই দুইটা পশুর সাথে। এবং এই ব্যাপারের অনেক চেষ্টা করার পর কিন্তু দাঁড় করাতে পেরেছে এবং তারা হাটে নিয়ে যেতে সক্ষম হচ্ছেন। দাম কইছিল না ভাই, দাম কইছিল না রা গরু এমনি এলো, গরমে মনে হয় ডরায় আমরা বৈশা পড়তেছে। আর ওনারা সেই সুযোগে মানে সদ্ব্যবহার করার চেষ্টা করতেছে। অনেক সময় অনেক গরু হাটে আনার সময় বাড়িতে ভালো, কিন্তু আনার সময় হলো হয়, কিন্তু সেই সুযোগটাই অনেকেই নিতে চায় যে এত বড় এক গরু। হ্যাঁ, তাই কি কইলো 1,10,000 না কত কইলো? 1,10,000 হ্যাঁ। এই গরু কেমনি ওই দাম কয়? মাথা খারাপ নাকি? দর্শক বন্ধুরা, কিছু কিছু লোক ওত পেতে থাকে, যখন দেখে যে গরুগুলো শুয়ে পড়ছে, ব্যাপারীরা অসহায়, সেই সুযোগটা কিন্তু নিতে চায় এবং সেই সুযোগে কিন্তু দেখা গেছে 2-3 লাখ টাকার গরু তখন কিন্তু যত কমে নিতে পারেন এবং ব্যাপারীদের অনেক মানে মনের দিক থেকে ভয় দেখান যে গরুগুলোর কি হয়েছে, বিভিন্ন ধমকি ধামকি দেওয়া হয় যে গরু টিকবে কি টিকবে না, এসব কথা বলে কিন্তু 2-3 লাখ টাকার গরু 80,000 90,000 টাকা দাম বলে। অথচ কিন্তু গরুর কোনো সমস্যা নেই, শুধু রাস্তাঘাটে আসার কারণে গরুর কিছু হয়তো অস্বস্তি বোধ হয়েছে বা গরমের কারণে শুয়ে পড়ছে। এই কত
ভাই ও ভাই 30 ব্যাংক করবি ভাই না ভাই কেমন কথা কম কষ্ট নেন এরকম কাই রে আদাই ভাই ওরাই তেজে আমি ঠিক পান না কোনটা নি হয় দর্শক বন্ধুরা আমরা হাটের কাছাকাছি চলে এসেছি, দেখুন আরিচার হাটের কাছাকাছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে মূলত এক্সকেভিটর যেগুলো আছে এই নদীর বালু উত্তোলন করে থাকে সেগুলো চলাচল করে, এবং এখান দিয়ে হাটের দিন মঙ্গলবার ও শুক্রবার এই হাটের পশুগুলো নিয়ে আসেন ব্যাপারীরা। দর্শক বন্ধুরা অবশেষে আমরা আরিচার পশুর হাটে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আরিচার পশুর হাট এটি। তো দর্শক বন্ধুরা মূলত নদী পথে যেসব পশু আসে এই আরিচার হাটে, সব পশু কিন্তু এইভাবে ওই চর থেকে হেঁটে অনেক দূর হেঁটে হেঁটে কিন্তু তারপর কিন্তু এই হাটে এসে পৌঁছায়। দর্শক বন্ধুরা আমরা মূলত যে ব্যাপারীদের সাথে এসেছিলাম তারা মূলত ওই যে গরু নিয়ে হাটের ভিতরে প্রবেশ করলেন এবং বেচা বিক্রি করবেন। তো দর্শক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।